হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিন, নতুন ব্লগ। আর আপনারা কি করছেন একটু ভিউ করুন আমার ব্লগগুলো, কষ্ট করে করছি। হয়তো আমি মানে সাধারণভাবে করি, অতটাও মানে জাঁকজমক দেখাতে পারি না, কিন্তু আমি যা দেখাই, মানে যেটা নিজে দেখি সেটাই আপনাদের দেখাই। আর যতটা পারি ততটাই করি, চেষ্টা করি। তো আপনারাও একটুখানি ভিউ করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব তো করুন। যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। সো ঠিক আছে, এখন তো চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের পালা। বাইরে তো এখনই সকাল সকাল এত রোদ, তার মধ্যে আবার জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। যেহেতু এত রোদ, জামা কাপড়ের লট কাচতে দিয়ে দাও। তো যাই দেখি কি ব্রেকফাস্ট করা যায়। আবার অনেকদিন বাদে আমরা স্যান্ডউইচ বানাচ্ছি, এমনি ওই শসা পেঁয়াজ দিয়ে। আর চিজ আছে। আর এদিকে আমি এদিকে পেরি পেরি মশলা দেবো, অরিগানো দেবো, আর চিলি ফ্লেক্সটা ফ্রিজে আছে ওটা দেবো। আর এখানে রয়েছে চাট মশলা, গোলমরিচ আর বিট নুন। তো এগুলো দিয়ে আজকে স্যান্ডউইচ করবো। স্যান্ডউইচ বানানো আপনারা দেখেইছেন, তো ওটা আর দেখাচ্ছি না। এবারে খাওয়ার সময় স্যান্ডউইচটা কেমন হয়েছে সেটা দেখাবো। A few minutes later. হয়ে গেছে স্যান্ডউইচ। 1 hour later. সো গাইস, ব্রেকফাস্ট তো খুব ভালো হয়েছে আজকে, খুবই ভালো হয়েছে। অনেকদিন বাদে সেই শসা পেঁয়াজ ওই ডিম ছাড়া খেলাম, জাস্ট চিজ স্যান্ডউইচই বলা যায়। খুবই ভালো খেয়েছি। আর এদিকে তো যা গরম বাবা বাইরে, তো আজকে মাকে বেশি কিছু রান্না করতে, হ্যাঁ ওইদিকে নয়ডায় আজকে রান্না হচ্ছে, সেই রান্নাটা কিন্তু আসছে। ওকে, আসছে মানে ভিডিওতে আসছে, নয়ডা থেকে এখানে আসছে না। ভিডিওতে আসছে, ঠিক আছে। গরম তো আছেই, বিশাল রোদ। তার মধ্যে ছাদে এসেছি জামা কাপড় তুলতে, ওই দিকটা একটু মেঘ করে আছে, ভালোই মেঘ করে আছে। পরে মনে হয় নামবে বৃষ্টি, দেখা যাক। Meanwhile. মাছগুলোকে এবার গায়ে স্লেট করে কেটে নিয়েছি। এবার স্টার্ট করছি ম্যারিনেশনটা। দিয়ে দিচ্ছি এখানে অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, লঙ্কা গুঁড়ো, এটা যেহেতু আমি একা খাবো ওই জন্যই প্যাকেটে করা লাল লঙ্কা গুঁড়ো, কারণ নর্মালি তো আমাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ইউজ হয়। অল্প একটু হলুদ গুঁড়ো, নুন, টক দই। আমার নর্মালি একটু গন্ধ লাগে, তার জন্য পাতিলেবু দিয়ে দিলাম। একটু আদা রসুন পেস্ট, এটা একটু বেশি দেবো কারণ ধনিয়ার ফ্লেভারটা যাতে বেশি আসে। এবার মিক্স করে নেবো। আর একটু ঝাল করার জন্য চিলি ফ্লেক্স অ্যাড করে নেবো। একটা ডিম অ্যাড করে নিলাম বাইন্ডিংটার জন্য, যাতে মশলাটা লেগে থাকা। এবার আবার এটাকেও মিশিয়ে দেবো এই মশলার সাথে। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার মাছটার সাথে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো। এই জিনিসটা আমি খাবো কালকে। তো এই খাঁচগুলোর ভেতরে যাতে ভালো করে ঢুকে যায়, এরকম ভাবে প্রত্যেকটা মাছ ম্যারিনেট করে নেবো। সব কটা মাছই আমার ম্যারিনেশন কমপ্লিট।
আর এর ভেতরে মশলাটা ঢুকে যাবে কালারের মধ্যে। তারপর তাওয়া ফ্রাই করে নেব। তো কালকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ওটাকে এবার এয়ার ফ্রাই করে নেবো। ঠান্ডা। উপর থেকে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। হোপফুলি খেতে ভালোই হবে, দেখা যাক। এবার দিয়ে দেবো 180-তে থাকবে আর 10 মিনিটসের জন্য। তাহলে দেখা যাক কিরকম কি হয়েছে। লাগছে, আর কিছুক্ষণ দিয়েই নি যাতে একটা গ্রিল গ্রিল ব্যাপার আসে, মানে তন্দুর ব্যাপারটা। একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম 185-এর মতো, আরও 10 মিনিটসের জন্য দিয়ে দিলাম। এই মাছটা সেই পাপা কিনে দিয়ে গেছিল। আর প্রবলেমটা হচ্ছে অগ্নিব অতটা মাছ খেতে পছন্দ করে না, খুব লিমিটেড ওই ভেটকি চিংড়ি আর হচ্ছে কি যাতে কাঁটা কম আছে ওই রকম টাইপের। এই ব্যতীত ওকে কোনো মাছ দিলে ও খায় না, গন্ধবাতিক আছে। তো চারখানা রয়েছে, আর এত বেরোনোর চক্করে তখনও বানানো হয়নি, সুতরাং আমাকে একাই খেতে হবে। তাই আজকে দিদিকে বলেছিলাম ভাত টাত কিছু করো না, আজকে দুটো মাছ উদ্ধার করে নেবো। ওয়াও, পমফ্রেটের গন্ধটাই ভুরভুর করছে ঘরটা দেখে। আরি শাবাশ। আচ্ছা, এবার এটাকে উল্টো পিঠটাই করে নেবো। একটু বাটার দিয়ে দিলাম, তন্দুরি যে কোনো জিনিসের সাথে আমার একটু বাটারটা ভালো লাগে। তো সব এক্সপেরিমেন্টাল, কি যে করছি আমি নিজেও জানি না। তো দেখা যাক, আবার দিয়ে দিই। টেন মিনিটসের জন্য দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ দেবো, দেখে তো মনে হচ্ছে রেডি। দিইনি 5 মিনিট মনে হচ্ছে যখন। ইয়েস, এবার ডান। আমার একটু কড়া কড়া মাছ খেতে ভালো লাগে। এবার এটাকে সার্ভ করে নেবো। লেজটা ভেঙে গেল। ও, এবার একটু লেবু চিপে দিয়ে দেবো উপর থেকে।
আর অবভিয়াসলি লাগবে একটু কাসুন্দি। ওকে, তো এবার একজন ফেমাস ব্লগারের স্টাইলে খেয়ে বলি আমি, কে আমি নাম মেনশন করছি না। দুর্দান্ত হয়েছে। না সত্যি দুর্দান্ত হয়েছে। না, সেই খেতে হয়েছে। সেটা টক টক ঝাল ঝাল ব্যাপার এসছে। দারুণ। One eternity later. Guys, দুপুরবেলার খাবার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ আগে। এখন তো বিকেলবেলা। আর দুপুরবেলা তো বললামই আজকে মাকে বেশি কিছু করতে বলিনি, ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে আজকে হয়ে গেছে। মানে খেতেও ইচ্ছা করছিল না। এখন ওই রকমই খাওয়ার, ঠিক আছে। আর এখন একটু বেরোচ্ছি। মোটি ফোন করেছিল, মোটি কালকেই বলছিল যে চ ভাই দেখা করি। ঠিক আছে, কালকে দেখছি যদি হয় দেখা করবো, তাই ওর সাথে একটু যাচ্ছি দেখা করতে। দেখি ওখান থেকে তো একটাই আমাদের পীঠস্থান, সেটা মানি স্কোয়ার। মানি স্কোয়ার না গেলে আর কোথায় যাবো, দেখা যাক। আগে যাই ফুলবাগান, তো আগে যাই, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। পৌঁছে গেছি ফুলবাগান। এখনো আমাদের মোটি কলেজ থেকে বেরোয়নি, তাই ওর কলেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কি করি, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না। তো গাইস, মোটি ইজ হিয়ার। হাই গাইস, ছেলে আবার চলে এসছে, আমি বললামই তো ছেলের সাথে দেখা। বহুদিন বাদে দেখা। হ্যাঁ, কলেজের সামনে দাঁড়িয়ে আছি, এ আর বেরোই না, কি বলবো আর। তার মধ্যে স্বস্তিক ফোন করে উল্টোপাল্টা বকছিল, সেগুলো আমি বলতে পারবো না কি উল্টোপাল্টা বকছিল। খুবই উল্টোপাল্টা সাগ্নিকের ভাট- বিষয়ে। ও ভাটের কথাই বলে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা আমাদের পীঠস্থানে আবার চলে এসেছি, এই মানি স্কোয়ার। হ্যাঁ, এটা আমাদের অফিসিয়াল জায়গা, বেসিক্যালি আড্ডা দেওয়ার মেইন জায়গা এটা। হ্যাঁ, এটা আমার কাছে সেকেন্ড ডায়মন্ড প্লাজা। তো আপাতত ঢুকি, আর কি বলবো, আর কিছু বলার নেই এখন। এখানে মানি স্কোয়ারে 3টা অ্যানিভার্সারি। এদিকে সাগ্নিকের একটা হলো, তোরও তো নেই। লাভ অ্যানিভার্সারি হলো না। হ্যাঁ, হলো না, কিন্তু আমাদের একটা বন্ধুর বিয়ে হয়ে গেছে। বন্ধু মানে বন্ধু ছিল, তাই না? হ্যাঁ, যার সাথে বিয়ে হচ্ছে সে সাগ্নিকেরই। কোনো XYZ কিছুই নেই, আমি সিঙ্গেল। পাতি ঢপ দিচ্ছে। না না না, ওর আমার স্বভাব আছে, জীবনে স্বভাব কিচ্ছু আছে। নেই। সে আমার ছেলে কিনা মেয়ে বলছে না, বাট আছে। হাট, এই না, আলাদাই সিনে চলে যাচ্ছে। না 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 দেখছেন তো, বলতে চাইছে না। না না না, এদিকে মোটির মনে হয় আছে। মনে হয় আছে কি, আছে। এই যে পাশে। এই 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 এই, কিছু করছে, এসকেলেটরে উঠতে দেবে না, কাতুকুতু দিয়ে দিচ্ছে কোথায়? পেটে। ফুটফুট ফাঁকা, আহা গড়ের মাঠ। সাগ্নিকের মনের মধ্যে। হ্যাঁ, আমারও মনে খুব ফাঁকা। আমাকে সকাল মানে এসে থেকে শুধু এইগুলোই বলে যাচ্ছে ছেলেটা। আজ আমি রোস্টিং মোডে। আর এখন ওয়াও চায়না থেকে কালা খাট্টা বলে একটা জুস আছে। জুস তো এটা, হ্যাঁ জুসেরই মতন। এই তো জুসেরই মনে জুস। ওই রাত্রি বুঝে। তো এটা নিয়েছি, একটাই নিয়েছি, দুজনে মিলে ট্রাই করবো বলো। এই আইটেমটা, নামটা কিন্তু সেটা হাউ সুয়েট ডগস, মানে কি হবে? আর কি বলি, ননভেজ হয়ে যাবে, থাক। খেতে খেতে প্রন খাও, শুয়ে শুয়ে প্রন খাও। ভালোই ভালোই, অসাধারণ ডিশ। যে আমাদের কালা খাট্টা, আরে এই যে হচ্ছে না, হচ্ছে না, হলো এই। বেরিয়ে গেছে। আচ্ছা, একটা স্ট্র দিয়ে দুজন মিলে তো খাওয়া যাবে না। এই এত মোটা পান দেখি কুচি। ঠিক আছে, আমরা খেয়ে নি, আমাদের কোনো চাপ নেই। না, আরেকটা স্ট্র আসছে। ননভেজ ছেলে। ওই আরেকটা স্ট্র আসছে তো। ও হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আস। আমরা আরো তো অর্ডার দিয়েছি। একদম। হ্যাঁ, আজকে ট্রিট হলো কি মুটির, মানে মুটি আমার ট্রিট দিচ্ছে। কোন আনন্দে বলবো না। হ্যাঁ, কিন্তু দিচ্ছে আমার ট্রিট। আমি একদম। এত খুশি যে কান্না পেয়ে যাচ্ছি। তুই অন্যভাবে রিপে করতে পারিস, না না, দরকার নেই, আরো অনেক ওয়ে আছে। দরকার নেই। খাট্টাটা সেরা খেতে, তাই তো? জাস্ট টু গুড, টু গুড। এতটা এক্সপেক্ট করিনি একটা নতুন জিনিস, বাট খুব ভালো খেতে। এফবি খেতে। এসে গেছে আমাদের খাবার আজকের। জীবনে প্রথম সিজলার খাচ্ছি, এর আগে খাইনি আমি। হ্যাঁ, ফার্স্ট টাইম সিজলার মানে চলে এসছে। দেখা যাক, দেখে আপনাদের রিভিউ দিচ্ছি। একদম, ছেলে যা ট্রিট দিয়েছে, বাবা, ভালো লেগেছে একদম। তো মোটি তো এটা আগেও খেয়েছে, আমাকে আজকে ফার্স্ট ট্রাই করালো। মানে এটা ঘ্যামা খেতে, সত্যি ওয়াও মোমোর এই সিজলারটা আমার অন্তত খুব ভালো লেগেছে। আর আমি আগেও বলেছি, আমি ফেক রিভিউ দিই না, আমার যেটা ভালো লাগে আমি সেটা জেনুইনলি বলি। লোকে ভাববে যে যা খাচ্ছে তাই বলছে ভালো। আমি কিন্তু মাদার শার্ট নিয়ে, আপনারা দেখেইছেন, যেটা ভালো ছিল না সেটাকে ভালো
মানে ভালো নাই বলেছি। সো এটা খুবই ভালো ছিল। এখানে মানি স্কোয়ারে আমি অনেকবারই এসেছি, কিন্তু সিজলার কোনোদিনও ট্রাই করিনি, এই প্রথম করলাম। আর সত্যি বলতে খুবই ভালো, আমি ওই একটাই কথা বলবো, খুব ভালো ছিল। মোমোগুলো একদম পারফেক্ট, কোনো মানে ফ্রাইটাও একদম শক্ত করেনি, একদম ঠিকঠাক। চাউটাও ঘ্যামা, আর চাউয়ের মধ্যে ও আমাকে বলছিল মোটি যে কি বলে বাঁধাকপিটা নাকি এটা স্পেশালিটি। এটাই সিজলারের শো স্টপার বলে। হ্যাঁ, ওটা শুধু খেয়ে দেখতে, আমি ওটা খেয়ে দেখলাম, আলাদাই টেস্ট লাগলো। ভালো ভালো, অনেক কিছু নতুন নতুন খাওয়া হচ্ছে, পুরোনো জিনিসই কিন্তু নতুন আমার কাছে নতুন। যাই হোক, ভালোই খেলাম। এরকম আমি বললাম যে মোটি আরো যেন ট্রিট দেয়, এটাই চাই। তারপর হ্যাঁ, আমি তো দেবই। আমার বিয়ের ট্রিপ। না, বিয়ে আমার বহু দেরি, কারণ আমার কোনো কেউ নেইও, আমি সিঙ্গেল, পাওয়াও খুব কঠিন। সো ঠিক আছে। A few minutes later. তো গাইস, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, একটু টাইম কাটাই, উইন্ডো শপিং করছি আমরা। উইন্ডো শপিং করছি। হ্যাঁ, এখন যাচ্ছি শপার স্টপে, এর আগে গেছিলাম ম্যাক্সে। সাগর সাইজের জামা পাওয়া যায়নি। হ্যাঁ, সেই আমি তো বিশাল মোটা না, শালা উল্টো পাল্টা কথা বলে যায় ছেলেটা। এটাই তো স্পেশাল। হ্যাঁ, চুলটার কি অবস্থা দেখেছিস তোর? চুল ঠিক করা যাচ্ছে না। হ্যাঁ, এই ভাই, এটা তুই বললি ছেলেদের, এ তো মেয়েও দাঁড়িয়ে আছে, মানে মেয়েদের মডেলও দাঁড়িয়ে আছে, কি যে করে। তো শপার স্টপে আমরা কিছুই দেখলাম না বেশি। আর কিছু কেনারও নেই, হ্যাঁ, কারণ দাম অনেক প্রচন্ড বেশি। হ্যাঁ, এখন আমরা অত দামে কিনবো না। না, অত বড় লোক হয়নি। হ্যাঁ, যেদিন হবো সেদিন কিনবো, আর সেদিন নাও কিনতে পারি। শাগনিককে বললাম জিপে কর, না, ও রাজি হলো না। আমি গরিব, আমি কি করে আর বলো দেবো। যার বোঝা সে তো বুঝবেই কিরকম জিপে। হ্যাঁ, সেই। আর যতক্ষণ না ইউটিউব থেকে কিছু আসছে, ততক্ষণ আমি কি করে খরচ করবো, আগে ইউটিউব থেকে আসুক। আপনার শাগনিককে একটা সাজেশন দিলাম, বিয়ে কর, তাহলে দেখবি প্রচুর ভিউজ পাবে। হ্যাঁ। ও না পেলেও বৌদি পাবে, এই কিন্তু ও রাজি হলো না কোনোভাবে। হ্যাঁ, যাই হোক, ব্রাইডদের বেশি ভিউ হয়। হ্যাঁ, না মানে গ্রুমদের থেকে। তুই বিয়ে করলে আমরাও বিয়ে- রোজ ভিডিও দেখবো, কিন্তু হ্যাঁ, সেই। কিন্তু রাজি হচ্ছে না ছেলে, আর কি করে। এই নিয়েই চলছে। One eternity later. তো গাইস, আজকে তো যা খেয়ে নিয়েছি, আর ডিনারের কোনো পার্ট আমি রাখিনি। আমি বলে দিয়েছি যে আজকে আর ডিনার আমি করছি না, কেন পেট ভর্তি, শুধু ওই 1 কাপ চা খেয়েছি এসে, বাস। ভালোই, আজকেও একটুখানি গল্প হলো, খাওয়া দাওয়া হলো। আর ওইদিকে দিয়ার তো রান্নাটা দেখেই ভালো লাগছে, বাট আমি তো পমফ্রেট খাই না, মাদের হেব্বি লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। সো ভালো লেগেছে। আর তাহলে আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।